একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজটি অঙ্কন করো। ক, ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বর্গ অঙ্কন করো। এখানে ক নাম্বারটা দেওয়া আছে ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার, এক বাহু 4 সেন্টিমিটার, অপর বাহু কত? যেহেতু ত্রিভুজটি একটি সমত্রিভুজ তাহলে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুসারে ত্রিভুজ স্কয়ার সমান এক বাহু স্কয়ার প্লাস অপর বাহু স্কয়ার। এবার আমরা মান বসাই দিলাম 5 স্কয়ার, এক বাহুর মান 4 স্কয়ার এবং অপর বাহু স্কয়ার। তাহলে 5 কে স্কয়ার করলে 25, 4 কে স্কয়ার করলে 16। অপর বাহু স্কয়ার বা অপর বাহু স্কয়ার আমরা 500 চেঞ্জ করলাম। অপর বাহু স্কয়ার আর এখানে 16 বিয়োগ 25 বিয়োগ 16 বা 25 দিয়ে 16 বিয়োগ 9 হয়, অর্থাৎ স্কয়ার তুলে দিলে তাহলে √9 সমান 3 সেন্টিমিটার। এরপর আমরা সেই খ নম্বর প্রশ্ন কি বলছে যে ত্রিভুজটা অঙ্কন করো। উপরের বৈশিষ্ট্যগুলো বা মানগুলো নিয়ে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো। এখানে এর মান 3 সেন্টিমিটার, বির মান 5 সেন্টিমিটার এবং সির মান 4 সেন্টিমিটার। তাহলে বিশেষ নির্বাচন, সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার, অপর অধিকার সমষ্টি যথাক্রমে a সমান 3 এবং c সমান 4 সেন্টিমিটার। দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বি থেকে এ সমান করে 20 অংশ কাটে। এরপর 20 অংশের বিরুদ্ধে কোণ সিবিডি ইকুয়াল 90 ডিগ্রি কোণ অঙ্কন করে 20 অংশের বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকবে। বৃত্তচাপটি অবশ্যই কোণ এ বি সি এর একই পাশে হতে হবে, যা বিডি বাহুকে বিন্দুচ্ছেদ করে। এসি যোগ করি, তাহলে ত্রিভুজ এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এরপর গ নম্বর আছে ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। খ নম্বর থেকে পাই ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান এবি প্লাস বিসি প্লাস এসি এবং মানগুলো বসা দিলাম 4 যোগ 3 যোগ 5 সমান সমান 12 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ নিম্নে অঙ্কন করা হলো। এটাই সেই 12 নম্বর, এটা সেই বাকি গ এর অঙ্কন। এখানে প্রথমে আমরা মনে করি বর্গক্ষেত্রের পরিসীমা পি, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। অঙ্কন, যে কোনো একটি রশ্মি নেই, রশ্মি থেকে পিকে প্রথমে P2 বিন্দুতে সমাধানিত করি। আবার এই যে এখানে যে পিটা আছে এটাকে প্রথমে অর্ধেক করে ফেলতে হবে, তারপর বাকি অর্ধেকে আবার সমাধানিত করতে হবে। তাহলে আমরা পি রেখাটাকে 4টি খণ্ডে বিভক্ত করে ফেললাম। এবার আমরা অঙ্কনে যাচ্ছি। পিকে প্রথমে P2 বিন্দুতে সংযোগ করে দেবো, আবার P2কে P1 বিন্দুতে সংযোগ করে দেবো। যে কোনো রশ্মি এই থেকে P4 এর সমান করে এডি অংশ কাটে। এই বিন্দুতে এই লম্বকে এফ হতে এ বি সমান এডি অংশ কেটে নিই। এখন এ বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে P/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণের মধ্যবর্তী অংশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর ছেদ করে সি ও বি এবং সি ও ডি যোগ করে, অতএব এ বি সি ডি উদ্দিষ্ট বর্গক্ষেত্র।